দোল উৎসবের জন্য বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আমার অনুভূতি ব্যক্ত করছি। বসন্ত উৎসব বা দোল উৎসব পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অনুষ্ঠিত হয়। আমাদের বাড়িতে যেহেতু আমাদের কুলদেবতা গোবিন্দজির পুজোকে কেন্দ্র করে দোল পূর্ণিমার পুজো হয়, সেই কারণে আমার স্মৃতিতে ছোটবেলা থেকেই আমার বাড়ির দোল উৎসব সবসময় উজ্জ্বল। দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব বলতেই মনে পড়ে প্রথমেই ছোটবেলায় আমার ভাগে প্রাপ্ত আবিরের ঠোঙায় প্যাকেট নিয়ে বাপি ও ছোট জেঠুর হাত ধরে এবং সঙ্গী সাথীদের সাথে গ্রামের পূর্ব পাড়ার সবার বাড়িতে বাড়িতে আবির নিয়ে খেলার স্মৃতি দিয়ে, দুপুরে ফিরে অপেক্ষা করে থাকা বাড়ির সবার সাথে খেলা দিয়ে, আবির খেলা শেষ করে বিকেলে পুজোর আয়োজন দেখতে দেখতে মাটির পুতুল জোর করে কিনে দেওয়ার বায়না দিয়ে, আর বাতাসা লুটে মজা করা দিয়ে। দোলের দিনে সবাই মিলে একসাথে ফল কাটা, সাথে সাথে গল্প গুজব করা, সিন্নি মাখানো, চিড়ে মাখানো, প্রসাদ বিতরণ, কীর্তন আর একসাথে মজা করে সবার সাথে খাওয়া দাওয়া করার আনন্দ সারা বছরই খোরাক হতো আমার কাছে। আমাদের দোলের পুজোর শুরু হয় চাঁচড়ি দিয়ে। চাঁচড়ির দিনে জমিতে গোবিন্দজির পুজোর পরে আমি অপেক্ষা করে থাকতাম যখন আগুন লাগানো হবে এবং কত উঁচু হবে আগুনের শিখা, যা অন্য আশেপাশের চাঁচড়ির থেকে তা দেখার জন্য। চাঁচড়ির দিনে মাসিমণি পিসিমণিদের ও দাদা দিদিদের আসা ও জমজমাট পরিবেশের জন্য সব আয়োজন করতে দেখতাম মা বাপিদের অনেক দিন আগে থেকেই। আমার এই ছোট্টবেলার স্মৃতির হাত ধরে বড় হয়ে ওঠার সাথে সাথে কিছু বছর আগে থেকেই এই আবির রঙের সাথে আরও কিছু রঙের যোগ হয়, যেগুলি মেখে আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি না। আর সেই সব রং মেখে ও আবির রং মেখে একসাথে বসে তরমুজ খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তার মজাই আলাদা। সব কিছু মিলে ওই 3 দিনের আনন্দময় কিছু স্মৃতি জীবনের পাতায় যোগ হয়। গত 3 বছর আমি দোলের সময় ঘরে যেতে না পারার কারণে যেখানে থাকি সেখানকার সঙ্গী সাথীদের মানুষজনের সাথে যতই রং খেলার স্মৃতি গড়ে উঠুক না কেন, ঘরের দোল উৎসব সর্বদাই মনে উজ্জ্বল হয়ে থাকে।